প্রথম দিনে লাটে 10টা বেচছি, আচ্ছা এমন করতে করতে 3 4টা 5টা এমন করতে করতে 2 গাড়ি মহিষ বেচছি। দামটা এই মাছটা দাম পাইছি 170 দাম পাইছি। আচ্ছা। আমি দাম চাইছি 195। আচ্ছা। ঠিক আছে, আমার টার্গেট হলো 90 85 হলে বেচবো। আচ্ছা, কেন বিক্রি হলো না এতগুলা মহিষ, যেখানে তোমাদের একদিনে এক লটে গরু মহিষ বিক্রি হয়ে যায়? কথাটা কি, বেশি খাইতে গেলে সবসময় হয় না, আমি যেটা আচ্ছা, ডাইরেক্ট আচ্ছা। কই, আমি এটা কথা কই। এটা 2.5 লাখ হইলে হবে না কাকা এখন? না দেন না, না, 2.5 একটা লাখ দিয়ে দেন না। 60 হলে বিক্রি আছে। 60 হলে বিক্রি করবেন? পর্ব 2 দিন আগেই কইরা ফেলাবো। চাইলে আমরা আরো এক গ্রাম মাল আনতে পারতাম, কিন্তু আমরা রিস্কের ভিতরে যাবো না। আচ্ছা। বা এমন আছে এক এক মহিষ ধরেন 400 কইছে, 4 লাখ কইছে, সেই মহিষ 300 বেচা জায়গা। হ্যাঁ হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ। বন্ধুরা, আজ ঈদ উল ফিতরের দিন, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে গাবতলী হাট থেকে মহিষের ভিডিওর চিত্র। তো বরাবরের ন্যায় কিন্তু আমাদের সাথে আছে ছোট্ট ব্যাপারী সৌরভ এবং আমাদের রবিউল কাকা। একটু জানানোর চেষ্টা করবো গাবতলী হাট থেকে আজকের বাজার দর, বা অনেকগুলো মহিষ কিন্তু আছে ঈদ উপলক্ষে কিন্তু নিয়ে আসছিল, সেই মহিষগুলো কেন বেচা বিক্রি হইলো না সেটা কিন্তু একটু জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে একটু কাকার কাছে শুনি, কাকা কেমন আছেন আপনি? ভালোই আছে। আচ্ছা, সৌরভ কেমন আছো ভাইয়া? আমিও ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছি ভাই। আচ্ছা, ঈদের শুভেচ্ছা জানাই প্রথমেই, ঈদ মোবারক। কেমন আপনাদেরকেও ঈদ মোবারক। কেমন বেচা বিক্রি হইলো ভাইয়া এবার? একটু মাইকটা যদি নিতে হাতে। এখন আমাদের বেচা বিক্রি, আমরা যেহেতু রেগুলার ব্যবসা করি, হ্যাঁ আমাদের কোনো সমস্যা নাই। আমরা ঈদের গত রবিবারে হাট করছিলাম, আচ্ছা প্রায় 2 দিন আগে মনে হয়, ঈদের মনে 2 দিন আগে 2 গাড়ি মহিষ নিয়ে আসছিলাম। প্রথম দিনে লাটে 10টা বেচছি, আচ্ছা। এমন করতে করতে 3 4টা 5টা এমন করতে করতে 2 গাড়ি মহিষ বেচছি। মানে একদিনে একদিনেই 2 গাড়ি মহিষ বাহ, বেচছি। চমৎকার। এগুলো আসলে নিল কারা, মানে কি ক্রেতারা নিল? ক্রেতারা, কসাইরা, মানে সবাই মিক্স? সবাই মিক্স। আচ্ছা 2 গাড়ি মহিষ একদিনে বেচছি। বাহ, চমৎকার। কতগুলো আনুমানিক ছিল? আনুমানিক 2 গাড়ি, একটা ছিল 16টা এক গাড়িতে, আর একটা আরেক গাড়িতে ছিল 18টা। বাহ, তাই তো প্রায় 34-35টার মতো হ্যাঁ, বিক্রি একদিনে হয়েছে। বেচছি। একদিনে 10টা বেচছি লাটে। বাহ, চমৎকার। কেমন লাভ লস হইলো সৌরভ, যদি একটু বলি? কারণ আমরা তো সবাই একটু, তুমিও সবসময় আমাদের কাছে বলতে ভালোবাসো, আমরাও জানতে পছন্দ করি এই ব্যাপারগুলো। এখন ভাই লাভ লস কি ভাই, এখন মহিষ নিয়ে আসছে, এখন মানে একটা চাহিদা আছে, হ্যাঁ। একদম নিতে চায় এমন ইটি, হ্যাঁ। এখন এটা হলো টুকটাক এমন ইটি, মানে কিছু টাকা হয়েছে, এমন না যে হয় নাই। আচ্ছা, মানে লস হয় নাই? লস হয় না এমন না, মানে লস না ভাই, লাভই হয়েছে। যাক, মাশাআল্লাহ, লাভই হয়েছে, 2 গাড়ি মহিষে মোটামুটি লাভ হয়েছে। বাহ, চমৎকার। তার মানে এখন বলা যায় যে তোমার ডগায় আর কোনো মহিষ নাই? না, আমার আর একটাও মহিষ মানে নেই, এই যে all এই clear। মহিষগুলো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইতিমধ্যে এই মহিষগুলো কিন্তু আমাদের সৌরভের ডগায় বাঁধা, কিন্তু এই মহিষগুলো কিন্তু আমাদের সেই রবিউল কাকার, যাকে আমরা প্রথমেই দেখাইলাম। এই মহিষগুলোর দরদামগুলো একটু জানাবো এবং এগুলা কিন্তু কেন বিক্রি হইলো না সেগুলো একটু জানানোর চেষ্টা করবো। সৌরভ, এই যে তোমারই তো কাকা? আমারই কাকা, আমরা হেরা সবাই একই। আচ্ছা, কেন বিক্রি হইলো না এতগুলা মহিষ, যেখানে তোমাদের একদিনে এক লটে গরু মহিষ বিক্রি হয়ে যায়? কথাটা কি, বেশি খাইতে গেলে সবসময় হয় না, আমি যেটা আচ্ছা, ডাইরেক্ট আচ্ছা। কই, আমি এটা কথা কই। হ্যাঁ। ঈদের 3 দিন আগে, আমরা ঈদের 2 দিন বা 3 দিন আগে 2 গাড়ি মহিষ নামাইলাম, আচ্ছা, একদিনে বেচছি। জি, আর ঈদের হাতে কিন্তু আমার হাতে কিন্তু 2 দিন ছিল, হ্যাঁ হ্যাঁ হ্ঁ, ছিল, কিন্তু আমরা মালটা আই নাই কিনলে গা, হ্যাঁ। কারণ আমরা রিস্ক নিব না। আচ্ছা, এখনই ওই মালটা 2 দিন আগেই সব ক্রেতা মানে তারপরে কিন্তু বেচা কেনা হইব না। হবে না, মানে এটা তোমরা আগের থেকে একটা আমরা মাথায় আমার মাথা ছিল এটাই এই আছে, জিনিসটা? ছিলই। যে চাইলে আমরা যা কিন্তু করবো 2 দিন আগেই করে ফেলাবো। চাইলে আমরা আরো এক গ্রাম মাল আনতে পারতাম, কিন্তু আমরা রিস্কের ভিতরে যাবো না। আচ্ছা, এবং আমি হাট ঘুরে দেখলাম যে যারা লাস্ট মোমেন্টে গরু বা মহিষ নিয়ে আসছে তাদের গুলোই রয়ে গেছে। এই মহিষগুলো লাস্ট মোমেন্টে আইছে, আচ্ছা আচ্ছা, মানে মহিষটা এগুলা কি- চান্নাইতে দিন আইছে, হো, তার মানে চান্নাইতে দিন সকালে নামছে, হ্যাঁ। সে আশা করছে চান্নাইতে মানে সব বেচালাম, বিক্রি হয়ে যাবে, কিন্তু- কিন্তু তখন আর ক্রেতা আসে নাই। না। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। যারা আপনারা ব্যবসা করতে চান তারা কিন্তু অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখবেন, যে একটু দাম পাইলে কিন্তু এটা ছেড়ে দেওয়া উচিত। কখনোই শেষ সময়ে যে কোনো কিছু হইতে পারে, হয় থাকবে নয়তো বা আপনার উচ্চ মূল্য হয়তো বা বিক্রি হবে, দুইটার একটাই। তো সৌরভ অনেক মহিষগুলো, মানুষ দেখবেন হ্যাঁ ঈদের সময়, কুরবানির সময় এই জিনিসটা বেশি হয়, হ্যাঁ, অনেক মানুষ হ্যাঁ, দাম টাম পায়, খুব ভালো দাম পায়, কিন্তু শেষের দিকে কিন্তু পায় না, আর তখন ক্রেতা আসে না, তখন বৈশাখ আনতে থাকে। বসে কান্দতে থাকে। হ্যাঁ। বা এমন আছে এক এক মহিষ ধরেন 400 কইছে, 4 লাখ কইছে, সেই মহিষ 300 বেচা জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন মানে অনেক ক্রেতারাও আসে, মানে দাম ছাড়া আদাম কুদাম কিন্তু- একটা বলে। কিন্তু আমগো তো এমন না, টুকটাক হইছে, সমস্যা না, দিয়া দিলাম, আচ্ছা। এটা টাকা দিয়ে আরেকটা লাগলে বুই করলাম, আচ্ছা, এমন। যাক, সুন্দর। কিন্তু সৌরভ কি এই মহিষগুলোর কি দরদাম দিতে না পারবে না, আমি আজকে? এটা কোনো কিছু জানি না, এটা চাচার মহিষ। আচ্ছা, তাহলে আমরা একটু রবিউল কাকার কাছে চলে যাব। আমরা জানানোর চেষ্টা করব আজকে যারা ঈদের ভিতরে বা ঈদের পরেও, আপনারা জানেন অনেকেই কিন্তু মাংসের জন্য মহিষ সংগ্রহ করতে চাবেন। যারা চান আপনারা নিতে, তারা কিন্তু রবিউল কাকার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা নিতে পারবেন। কাকা, এই যে একটা শুনলাম আমরা সৌরভের কাছ থেকে বিস্তারিত,
তো একদম শেষ সময় আপনারা মহিষগুলা নিয়ে আসছিলেন যে চান রাতের দিন। চান রাতের দিন, তো যার কারণে মহিষগুলা রয়ে গেছে, এগুলো কি আর দরদাম হয় নাই? হ্যাঁ, দাম হইছে, দাম পাইছি, এই মাছটা দাম পাইছি। এটা দাম পাইছিলেন? এই মাছটা দাম পাইছি 170 দাম পাইছি। আচ্ছা। আমি দাম চাইছি 195। আচ্ছা ঠিক আছে, আমার টার্গেট হলো 90 85 হলে বেচবো। আচ্ছা 85 হলেও ছেড়ে দিবেন? ছেড়ে দেবো। আচ্ছা ওজনটা কেমন আছে কাকা? ওজনটা ধরে নিলে 5.5 মণ, হ্যাঁ একসাথে কোবাইলে 6 মণ নেব। 6 মণ হবে। সুন্দর। পরেরটা আমরা একটু দেখাই। এই যে দেখেন বন্ধুরা, আজকে কিন্তু একদম ফিক্সড রেট বলে দিবে কাকা। হ্যাঁ এই মাছটা ধরেন 1,60,000 দাম পাইছি। আচ্ছা ঠিক আছে, 1,60,000 পাইছেন দাম? দাম পাইছি। আচ্ছা। ঠিক আছে, আর আমার টার্গেট আছে 75 70 হলে মারি দেবো। আচ্ছা ঠিক আছে, এখন কত হলে ছাড়া চিন্তা ভাবনা আছে? এখন ধরেন 70 হলে ছেড়ে দেবো। 70 হলে ছেড়ে দিবেন? 70 ছেড়ে দেবো। 65 হলে হয় না কাকা? না না না, হবে না। ওজনটা কেমন আছে? ওজন হলো 5 মণ পাকনি, 5.5 মণ পাইবে। আচ্ছা বন্ধুরা দেখেন, আজকে কিন্তু একদম চিপ যে রেটটা সেটাই কিন্তু রবিউল কাকা বলে দিতেছে। তারপর আমরা একে একে করে কিন্তু অনেকগুলো মহিষ আছে, সেগুলো একটু দরদাম আপনাদের জানাই। এই যে দেখেন বিশাল বিশাল কিছু মহিষ আছে কিন্তু, এই যে এই পাশটাতে দেখেন সুন্দর একটা মহিষ কিন্তু, এই যে দেখেন, বাহ চমৎকার। এই মাছটা ধরেন দাম পাইছি 240 দাম পাইছি। 240 পাইছিলেন? দাম পাইছি। আচ্ছা মানে বেচা কেনার টার্গেট আছিল 60। আচ্ছা বুঝছেন, এই মাছটা পাকনি আছে ধরেন হলো 6.5 মণ, হ্যাঁ। অরিজিনাল বাকি 6.5 মণ। এটা 2.5 লাখ হইলে হবে না কাকা এখন? না দেন না? না, একটা দিয়ে দেন না? 60 হলে বিক্রি আছে। 60 হলে বিক্রি করবেন? এই আচ্ছা মাছটা ধরেন হলো 7 মণ পাকনি। 7 মণ পাকনি? ঠিক আছে, আচ্ছা 7 মণ পাকনি। এটা দাম চাইছিল 320। 3,20,000 320 দাম পাইতেছি, মানে 20 কম হলেও মারি দেবো। 3 লাখ হইলে সরাসরি দিয়ে 3 দিবেন? লাখ আরো 10 কম হলেও মাছ মারি দেবো। মানে 2,90,000 হইলেও দিয়ে 90 দিবেন? হলে মারি দেবো। আচ্ছা পরে পরের মাছটা ধরেন এই যে দেখেন, বাহ চমৎকার কিন্তু। এই মাছটা দাম পাইছি 2,40,000 2,40,000 দাম পাইছি। আচ্ছা ওজনটা কেমন আছে কাকা? ওজন ধরো 7 মণ। 7 মণ। 7 মণ। আচ্ছা এটা কি বলদ নাকি? পাটা, সবটি পাটা, সব পাঠা? কুষ্টিয়ার পাটা, আলমডাঙ্গার পাটা। ওজনটা কেমন আছে কাকা? 7 মণ। 7 মণ। আচ্ছা এটা কত হইলে ছাড়বেন একদম ফিক্স? 240 দাম পাইছি, মানে 250 60 হলে মেরে দেবো। আড়াই হইলেও ছেড়ে দিবেন? ছেড়ে দেব। আচ্ছা সুন্দর। এই মাছটা ধরেন 7.5 মণ বাড়ি। 7.5 মণ? 7.5 মণ। আচ্ছা এটা কি ইন্ডিয়ান মহিষ নাকি না, কাকা? বাংলা মাছ। বাংলা মহিষ না? বাংলা মাছ। আচ্ছা এটার ওজনটা কেমন আছে? ওইটা ধরেন 7.5 মণ। 7.5 মণের মতো কিন্তু পাবেন। এই যে বিশাল আকৃতির মহিষ কিন্তু। ঠিক আছে, এই মাছটার দাম পাইছি হলো 270 দাম পাইছি। 2,70,000 দাম পাওয়া হয়েছে। পাইছি। কত হইলে ছাড়া চিন্তা ভাবনা? 90 300 হলে মেরে দেবো। 300 হলে মেরা দিবেন? আমি শেষটাই ধরি, 2,90,000 ধরলাম বন্ধুরা। আচ্ছা, ওই যে আপনারা কিন্তু একটু দেখবেন, অনেকগুলা মহিষে কিন্তু নাম্বার দেওয়া আছে। নাম্বারিংটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা কিন্তু সেই নাম্বার নিয়ে কিন্তু কথা বলতে পারবেন রবিউল কাকার সাথে। সিরিয়াল 10। এই যে সিরিয়াল 10 নাম্বার, এই যে দেখেন এই মাছটা ধরেন হলো 6.5 মণ পাকনি। 6.5 মণ 7 মণ পাওয়া যাবে। আচ্ছা এটার দাম পাইছি 240। 2,40,000 দাম পাইছিলেন? দাম পাইছি। আচ্ছা ভালো দাম পাইছেন তো মোটামুটি? ওই দামে বেচতে গেলে আমার লস হয়ে যেতেছে। লস হইতো? এখন কি বাজার কি মানে একটু চড়া নাকি? ওই সময় চড়া ছিল, আমরা কিনে আনছি চড়া বাজারে। আচ্ছা, এখন এই জায়গায় বাজার নরমাল। এই জায়গায় এসে নেমে গেছে? এই জায়গায় এসে নরমাল। মানে এই ব্যবসাগুলো আসলে এরকমই হয়? মাছ ব্যস্ত আছে, কাঁচামালের হয় লাখ নাই ফাঁক। হ্যাঁ আমার মহাজন ধরেন, আমার মহাজন এই মুষ্টি ধরেন আনছে চান রাতের দিন। জি। ঠিক আছে, মুষ্টি বেচতে পারিনি। আচ্ছা আচ্ছা 2,40,000 পর্যন্ত দাম পাইছেন? দাম পাইছি। কত হইলে ছাড়বেন আজকে? এই মুষ্টি 2.5 লাখ হলে ছেড়ে দেবো। 2.5 লাখ হইলে কিন্তু দিয়ে দিবে বন্ধুরা। এই দেখেন মুষ্টি ধরেন হলো 300 দাম পাইছি। 3 লাখ দাম পাইছে কিন্তু, বিশাল একটা মহিষ। এটা কি 8 মণ হবে? 8 মণ পাকনি। 8 মণ পাকনি আছে কিন্তু, 8 মণের। এটা কত হইলে ছাড়া চিন্তা ভাবনা আছে কাকা? সারা টার্গেট হলো 40-30 হলে মেরে দেবো। 3 লাখ? 3,40,30 হইলেও কিন্তু দিয়ে দিবে। আচ্ছা পরে এই যে দেখেন অনেকগুলো মহিষ কিন্তু রয়ে গেছে কাকার ডগায় এখন পর্যন্ত। আর ভয় নাই, কোনো ভয় নাই। আচ্ছা। এই মাছটা ধরেন 2,60,000 দাম পাইছি। 2,60,000 দাম পাইছে? পাইছি। আচ্ছা মানে 70-80 হলে মেরে দেবো। 70 মানে প্রত্যেকটা মহিষই মোটামুটি 5-10 হাজারের জন্য আটকায় আসছিল। হ্যাঁ। আচ্ছা 2,70,000 হলে কিন্তু নিতে পারবেন। ওজনের ধারণাটা একটু দেন। ওজন ধরেন 7.5 মণ। 7.5 মণ? 7 মণ পাইবে। 7 মণ পাওয়া যাবে। আচ্ছা পরে যে লাস্ট একটা মহিষ কিন্তু দেখেন আপনারা, বিশাল আকৃতির মহিষ। এটা মনে হয় সবচেয়ে বড় মহিষ। হ্যাঁ, এটা সবচেয়ে বড় মাছ। এই যে সবচেয়ে বড় মহিষ কাকার ডগায় 2 নাম্বার সিরিয়ালে। আচ্ছা 8 মণ। 8 মণ পাওয়া যাবে, একদম জেনুইন মাংসই। জেনুইন পাকনি। আচ্ছা এটা কেমন দাম চাইতেছিলেন আজকের বাজারে? 3.5 লাখ দাম চাইতেছি, 3,20-30 হলে মেরে দেবো। 3,20,30 হলে দিয়ে দিবেন? দিয়ে দেবো। আচ্ছা যাক, মোটামুটি এই কয়টাই তো ছিল। কয়টাই, 10টা কয়টা মহিষ বিক্রি করছেন কাকা? 4টা বেচছি চান রাতের দিন। চান রাতের দিন? আর এর আগে আর বিক্রি হয় নাই? এর আগের দিন তো বেশি হেলাইছি। ও আগের লটটা বিক্রি হয়েছিল? তো আগের লাভ বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা মানে লাস্ট যে লটটা ওইটার থেকে 4টা বেচছে না, সবগুলোই রয়ে গেছে? ওটা রয়েছে। আচ্ছা তো বন্ধুরা দেখেন ওনারা কিন্তু কাকা এগুলো বিক্রি হলে তো মনে হয় দেশে যাবেন নাকি? দেশে চলে যাইতাম, যাইতে পারলাম না। মানে এই লাস্ট মোমেন্টে এরকম একটা রিস্ক নিয়ে কিন্তু তাদের ঈদ আজকে দেখেন এই গাবতলী হাটে এগুলাকে খাওয়াচ্ছে। ওই যে দেখেন খাবার টাবার রাইখেই কিন্তু কাকা একটু দাম দেওয়ার চেষ্টা করলো আপনাদের মাঝে।
যারা হৃদয়বান ব্যক্তি আছেন বা যাদের লাগবে প্রয়োজন, অনেকে মহিষ সংগ্রহ করতেছেন, তারা কিন্তু কাকার সাথে মোষ নিতে হলে কুষ্টিয়ার আলমডাঙ্গা হাটের মোষ নিতে হবে। আচ্ছা, মানে ওই বর্ডারের মোষ হলে আপনার হলো পাগনিতে রং দেবে, রং আর হলো দিবে। পালা মোষ, গৃহস্থ মোষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবগুলা গৃহস্থের মহিষ? এই মোষে ওজন রং দেবে না, আচ্ছা, সবগুলা কি গৃহস্থের ছিল? সব গৃহস্থ মোষ। বাহ, চমৎকার। না, গেটআপও ভালো, মহিষগুলো সুন্দর সুন্দর গেটআপ আছে মহিষগুলার। তো কাকা একটু নাম্বারটা দিয়ে দেন, যারা আপনার সাথে মহিষগুলো নিতে চায় একটু যাতে যোগাযোগ করে। নম্বরটা তো মহাজনের নম্বরটা দিয়ে দিই। হ্যাঁ। কারণ আচ্ছা, অসুবিধা নাই, একটু না না উল্টো কথা কে লাভ আছে, মহাজনের নম্বরে দিয়ে দিতে হয়। কথা কইলে ও কইলো আমার ওনার মহাজনের নাম কিন্তু জবির কাকা। আপনারা কিন্তু এর আগের একটা ভিডিওতে দেখছিলেন। উনিও বেশ ভদ্র একজন মানুষ, ওনার সাথে কথা বলতে পারেন আপনারা, বা গাবতলী হাটে যদি আসেন সরাসরি যদি আপনারা নিতে চান, আমাদের রবিউল কাকার সাথে যোগাযোগ করতে পারবেন। রবিউল কাকা কিন্তু মহিষের ডগায় সবসময় থাকে। এবং টোটাল জি। 0172 0172 7 7 10 10 42 42 90। 90, এটা কিন্তু আমাদের জবির কাকার নাম্বার। যারা এই মহিষগুলো সংগ্রহ করতে চান ঈদের ভিতরে এবং অল্প কিছুদিনের ভিতরেই যারা চান, এই দামে কিন্তু দিয়ে দিবে জবির কাকা। আসলে একটু তারপরেও সম্মান করে দিয়েন কাকা। আজকে তো ব্যস্ত জি।